গ্রেনারো P10। হ্যাঁ, দুদিন আগে এই মাইক্রোফোনটা আমি অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে। তো আজকে দুপুরবেলাতেই মাইক্রোফোনটা এসছে। তো আমি মোটামুটি রিভিউ করার আগে আনবক্স করেই নিয়েছিলাম এবং দেখার জন্য, চেক করার জন্য অ্যাকচুয়ালি মাইকটা ভালো কি ভালো নয়। ইউটিউবে মোটামুটি রিভিউ সার্চ করার পর একটা জিনিস দেখলাম যে এই P10 মাইক্রোফোনটা মোটের উপর রিভিউ ভালোই দিচ্ছে সকল ইউটিউবাররা। তো দেখি মাইকটা কেমন। দামি মাইক বলতে মাইক্রোফোন যেগুলো হয় আর কি, মানে 4000, 5000, 6000, হলিল্যান্ড বলতে পারো, ডিজিআই বলতে পারো, সেই ধরনের মাইক্রোফোনগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম ম্যাগনেট ক্লিপ দেওয়া হয়। সচরাচর 1500-2000 টাকা বাজেটের মাইক্রোফোনগুলোতে কিন্তু নর্মাল ক্লিপ থাকে, যেটা আমার রয়েছে। দেখো J13টা আমি কিনেছিলাম এর আগে, নর্মাল ক্লিপ, এটার মধ্যে কিন্তু কোনো ম্যাগনেট ছিল না। কিন্তু এই মাইক্রোফোনটা দেখলাম এর মধ্যে কিন্তু ওনারা ম্যাগনেটটা দিয়েছেন। আচ্ছা, এবার মাইক্রোফোনটা খুলে দেখা যাক। প্রথমেই দেখো মাইক্রোফোনের দুটো কিন্তু বাটন রয়েছে, ওপরে একটা নিচে একটা। ওপরের বাটনটা কিন্তু মেইনলি কিন্তু পাওয়ার অফ আর অনের বাটন। এটা যখন ক্লিক করবো, ধরে থাকবো কিছুক্ষণ, দেখো এখানে একটা লাইট ব্লিঙ্ক করছে, নীল কালারের একটা লাইট ব্লিঙ্ক করছে, তার মানে মাইক্রোফোনটা অন হলো। অন হওয়ার পর কিন্তু এটা কিন্তু ব্লিঙ্ক করতেই থাকবে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত তুমি রিসিভারের সাথে কানেক্ট করো মোবাইলে। আইফোন 15 থেকে শুরু করে আইফোন 16, 17 এগুলো কিন্তু টাইপ সি সাপোর্ট করে। তো টাইপ সি যে কোনো ফোনে তুমি কিন্তু এই রিসিভারটা কানেক্ট করতে পারো। এবার কথা না বাড়িয়ে P10 মাইক্রোফোনটা মোবাইলের সাথে কানেক্ট করে নিই। তার আগে এই J13টা খুলে নিই আগে। তো J13 মাইক্রোফোনটা আমরা খুলে নিলাম। এখন যে ভয়েসটা আমার শুনতে পাচ্ছ সেটা কিন্তু উইদাউট মাইক্রোফোন, অর্থাৎ আমার সারাউন্ডিংসের সাউন্ডও রয়েছে, এসিও চলছে, তার সাথে আমি নর্মাল কথা বলছি সেই সাউন্ডটা। তোমরা বুঝতেই পারছো যে মাইক্রোফোন থাকলে আর মাইক্রোফোন না থাকলে কতটা পার্থক্য। P10 মাইক্রোফোনটা কানেক্ট করে নিয়েছি। তো এখন যে সাউন্ডটা তোমরা পাচ্ছ সেটা কিন্তু নতুন মাইক্রোফোনটা থেকে, যেটা আমি সবে কিনেছি, অর্থাৎ গ্রেনারো P10। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে মাইক্রোফোনটা কানেক্ট করবে, এর মধ্যে কি কি ফ্যাসিলিটিস রয়েছে, কিভাবে ইউজ করা যায়। বেসিক্যালি এই মাইক্রোফোনটায় কিন্তু দুটো ট্রান্সমিটার থাকে। এই একটা ট্রান্সমিটার যেটা আমি কথা বলছি, আর একটা ট্রান্সমিটার দেখো এইটা। এবার একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও এই মাইক্রোফোনটা আগে আমি লাগিয়ে নিই। দেখো মেটাল যেহেতু রয়েছে, একটা ক্লিপ ভিতরে রেখে এটা বাইরে কানেক্ট করতে পারি। এই যে মাইক্রোফোনটা ট্রান্সমিটারটা, সেখানে কিন্তু দেখো একটা ছোট্ট মতো প্লাস্টিক দেওয়া রয়েছে নিচের দিকে। এই প্লাস্টিকটাকে কিন্তু তোমাদেরকে খুলে নিতে হবে। এই যে প্লাস্টিকটা খুলে নিতে হবে। এখানে দেখো ডিসপ্লে শো করছে, অর্থাৎ দুটো ট্রান্সমিটারে কত পার্সেন্ট করে চার্জ রয়েছে সেটা কিন্তু দেখাবে। যেহেতু আমি সবে কিনেছি আর চার্জও দিয়ে দিয়েছি, তাই 99% শো করছে, 100% অবধি চার্জ হয়। আর বেসিক্যালি আমি কয়েকটা রিভিউ ভিডিও দেখছিলাম, সেখানে কিন্তু বলা হয়েছে এই যে চার্জিং ডিসপ্লেটা সেটা কিন্তু 80%-এর বেশি করে না। সেটার মধ্যে কিন্তু কোনো প্রবলেম নেই, কোম্পানি থেকেই এটা কিন্তু দেওয়া হয়েছে যাতে 80% চার্জ থাকলে কি হয়, ব্যাটারিটা ভালো থাকে। তাই জন্য 80%-এর বেশি কিন্তু চার্জ হয় না। যেহেতু প্রথমে চার্জ দিয়েছিলাম, সেক্ষেত্রে 100% অবধি চার্জ নিয়েছিল। রিসিভারটা অ্যান্ড্রয়েড ফোনে কানেক্ট করে দেখিয়ে দিই কিভাবে মাইক্রোফোনটা চলবে। রিসিভারটা দেখো ইনসার্ট করলে দুটো লাইটই কিন্তু এই মুহূর্তে ব্লিঙ্ক করছে। দ্যাট মিনস তোমার কোনো ট্রান্সমিটার কিন্তু মোবাইলের সাথে কানেক্টেড নয়। এরপর কি করতে হবে, কেস থেকে তোমাকে যে কোনো একটা মাইক্রোফোন বার করলাম, আমি ট্রান্সমিটার বার করলাম। এবার দেখো এখানে যে পাওয়ার বাটনটা রয়েছে, ওপরের দিকের যে বাটনটা, সেটাকে ওয়ান টাইম প্রেস করে রাখবো। হ্যাঁ দেখো এবার নীল রঙের একটা লাইট ব্লিঙ্ক করছে, এবং ব্লিঙ্ক করছে না মানে স্টে করে গেছে, অর্থাৎ স্টেবল হয়ে গেছে। আর এখানেও দেখো রিসিভারের ক্ষেত্রে একটা লাইট ব্লিঙ্ক করছে আর একটা লাইট স্টেবল আছে, অর্থাৎ একটা মাইক্রোফোন কানেক্ট হয়েছে মোবাইলের সাথে, আরেকটা মাইক্রোফোন কিন্তু রয়েছে। এবার কেস থেকে আরেকটা মাইক্রোফোন বার করলাম। একইভাবে এটারও পাওয়ার বাটনটা অন করে দিলাম, কিছুক্ষণ ধরে রাখলাম। দেখো এটাও ব্লিঙ্ক করা বন্ধ করে দিয়েছে। এবার দেখো দুটো লাইটই কিন্তু স্টেবল হয়ে গেছে।
দ্যাট মিনস দুটো মাইক্রোফোনই কিন্তু এই মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন তোমরা নিজেদের মতো অডিও রেকর্ড করতে পারো, ভিডিও রেকর্ড করতে পারো, ডাজন্ট ম্যাটার, কোনো প্রবলেম হবে না। আপাতত আমি নতুন মাইক্রোফোন অর্থাৎ P10টা গ্রেনারো P10 আমি লাগিয়ে নিয়েছি। তো কেসটাকে নিয়ে একটা জিনিস বলতেই হবে, কেসটা কিন্তু যথেষ্ট হার্ডি এবং স্টেবল। দেখো সহজে কিন্তু পড়ে যাচ্ছে না, পলকা নয়, যথেষ্ট হেভি এবং খুব ভালো কোয়ালিটির প্লাস্টিক দিয়ে কিন্তু তৈরি। এবার চলো কয়েকটা ফিচার্স তোমাদেরকে দেখাই। ট্রান্সমিটারেও কিন্তু একটা ডিসপ্লে দেওয়া আছে ছোট্ট মতো, আর 4টে অপশন শো করছে। এই 4টে অপশনের মধ্যে প্রথম যে অপশানটা অর্থাৎ এই যে এটা কিন্তু চার্জিং, যখন চার্জ চলবে তখন কিন্তু এটা লাল কালারে ব্লিঙ্ক করবে। সেকেন্ড যে অপশানটা সেটা হচ্ছে পাওয়ার বাটন অন করলে কিন্তু এইখানে এই সেকেন্ড লাইটটা জ্বলবে, ঠিক আছে। আর 3 নম্বর যে বাটনটা সেটা হচ্ছে মিউটের বাটন, সেটাও কিন্তু এই পাওয়ার বাটন যখন এটা অন থাকবে তখন পাওয়ার বাটনটা যখন আমরা একবার প্রেস আবার পাওয়ার বাটনটা যখন অন করলাম তখন কিন্তু আমার কথা শুনতে পাবে। এতক্ষণ তোমরা আমার কথা শুনতে পাচ্ছিলে না এই কারণের জন্যই, কারণ পাওয়ার বাটনটা কিন্তু অন করে আমি মিউট করে দিয়েছিলাম। আবার যখন একইভাবে পাওয়ার বাটনটা অন করলাম তখন কিন্তু কি হলো, মিউটটা উঠে গেল, অর্থাৎ নর্মালভাবে তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ। মেইনলি 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশন এই মাইক প্রোভাইড করে। নয়েজ ক্যান্সেলেশন লেভেল 1, 2 আর 3। এই যে নিচে যে মেনু বাটনটা রয়েছে সেটাকে একবার প্রেস করলে সেক্ষেত্রে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন লেভেল 1 হয়ে গেল। এখানে তুমি যে কথা বলছো সারাউন্ডিংসের সাউন্ডটা একটু হলেও কম লাগবে। যদি দুবার প্রেস করি দুবার ব্লিঙ্ক করবে, তারপর কিন্তু স্টেবল হয়ে যাবে। দ্যাট মিনস নয়েজ ক্যান্সেলেশন লেভেল 2 হয়ে গেল, অর্থাৎ সারাউন্ডিংসের সাউন্ড কিছুটা হলেও কমে যাবে। আর 3বার যখন প্রেস করব দ্যাট মিনস 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে গেল, অর্থাৎ হাইয়েস্ট লেভেল নয়েজ ক্যান্সেলেশন। তুমি যখন ভয়েস যখন কোনো বাইরে যখন ভিডিও বানাবে, অর্থাৎ যখন ব্লগিং করছো বিশেষ করে, সেই ক্ষেত্রে বাইরের সাউন্ডটা কিন্তু অনেকটা কমে যাবে এবং তোমার ভিডিওটা কিন্তু অনেক বেশি সুন্দর শুনতে লাগবে, অর্থাৎ অডিওটা আরও ক্রিস্পি এবং ক্লিয়ার হয়ে যাবে। 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশন হয়ে যাওয়ার পর আবার যখন প্রেস করব তখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন লেভেল উঠে গেল। কোম্পানি ক্লেম করে 30 থেকে 50 মিটার অবধি গ্যাপ কিন্তু এই মাইকটা ফিল করতে পারে, অর্থাৎ ট্রান্সমিটার আর রিসিভারের মধ্যে 30 থেকে 50 মিটার গ্যাপ থাকলেও সহজেই সাউন্ড রেকর্ড করতে পারে। 1999 টাকা প্রাইস দেখায় অ্যামাজনে। তো এইটা আমি কুপন অ্যাপ্লাই করে 1754 টাকার মধ্যে কিনতে পেরেছি। আমি তো ফুললি স্যাটিসফাইড P10 মাইকে। আমি বিশেষ করে বলতে পারি J13 মাইকটা 1 বছর ধরে ইউজ করার পর গ্রেনারো কোম্পানির ওপর কিন্তু আমার ভরসা অবশ্যই বেড়ে গেছে এবং তার ফলশ্রুতিতেই আমি এই মাইক্রোফোনটা কিনেছিলাম আপগ্রেড করার জন্য। যেহেতু আমার একটা ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ব্লগের চ্যানেল রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মাইক্রোফোন আমার অবশ্যই সবসময় লাগবে। আর মাইক্রোফোন এই জন্যই কেন, যাতে করে আমরা অডিওটা আরও বেশি ইনহ্যান্স করে শুনতে ভালো লাগে। তো তোমরা যারা বিভিন্ন ধরনের ভিডিও অর্থাৎ রিলস বা বিভিন্ন ধরনের ব্লগ বানাও, তারা কিন্তু চাইলে এই মাইক্রোফোনটা কিনতে পারো, খুবই ভালো আর অ্যাফোর্ডেবল প্রাইসে বাজেট মাইক্রোফোন কিন্তু এর থেকে ভালো এই রেঞ্জে অন্য কোনো কোম্পানি তোমাকে দেবে না। ডিজিটেকেরও মাইক রয়েছে, বাট গ্রেনারও কিন্তু এই বাজেটের রেসপেক্টে বলতে গেলে বেস্ট। তো আজকের মতো এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ, একটাই কথা বলবো, এই মাইকটা তোমরা নিশ্চিন্তে কিনতে পারো, ইউজ করো, যথেষ্ট ভালো। যেহেতু দুটো অডিও রেকর্ড করার ক্যাপাসিটার রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই মাইক্রোফোনটা অনেক বেশি সাউন্ড ক্লিয়ার এবং ক্রিস্পি প্রোভাইড করবে, যেটা কিন্তু অন্যান্য মাইক্রোফোন করবে না। একটাই জিনিস আমার নেগেটিভ মনে হয়েছে মাইক্রোফোনটার ক্ষেত্রে, একটা হচ্ছে এর কোনো উইন্ডশিল্ড নেই, যেটা থাকলে কিন্তু একটু বেটার হতো। একদম মুখের কাছে যখন কথাটা বলি যাতে করে সাউন্ডটা বেশি ফেটে না যায়, সেই ক্ষেত্রে উইন্ডশিল্ড কিন্তু খুব হেল্প করে, যেটা কিন্তু এই মাইক্রোফোনটা পেলাম না। আরেকটা জিনিস নেগেটিভ মনে হয়েছে আমার, যখন মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে যাচ্ছি তখন কিন্তু ভয়েসটা অনেক বেশি প্রমিনেন্ট, অর্থাৎ সুন্দর লাগছে। যখন একটু দূরে নিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু সাউন্ডটা একটু কমে যাচ্ছে, অর্থাৎ কম সাউন্ড রেকর্ড করছে, যেটা আমার মনে হয়েছে একটু বেটার হলে বেটার মানে ভালো হতো। আর এটা উইন্ডশিল্ড যদি দিত সেক্ষেত্রেও কিন্তু মাইক্রোফোনটা একদম অল ইন অল হতো। তো আমার কাছ থেকে কিন্তু যদি পয়েন্ট বলো আউট অফ 10, আমি কিন্তু দেবো আউট অফ 10 8.5।